আকাশ, আপনার কেমন লাগছে আজকে এখানে এসে? হ্যাঁ, দেখি না কেমন লাগছে এখানে এসে? মেয়ে ছেলে যেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি আর আনন্দের মধ্যেই আছি। কারণ এই কিছুদিন আগে আমার ননদের পাঞ্চিনি মানে আমার ননদেরও বিয়ের দিন ঠিক হয়ে গেল ফাইনালি। তো এখানে সবাই দেখতেই পাচ্ছ, ঘর একটু গুছানো গাছানো হচ্ছে, যেহেতু অনেক কুটুম আসবে, আত্মীয়রা আসবে, আবার ওখান থেকে লোকও আসবে, তাই এখানে একটু সব কিছু পরিপাটি করে রাখা হচ্ছে। এবার ঘর গুছিয়ে আমরা একটু বাইরের দিকে কাজের দিকে চলে গেলাম। ওদিন তো কাজের আর শেষ নেই, এই কাজ ওই কাজ কীভাবে যে সময় কেটে গেল বোঝাই গেল না। এখানে সবাই দাঁড়িয়ে আছে, আমরা একটু ইয়ার্কি ঠাট্টা করছিলাম। তো মূলত এই ভিডিওতে আমি না খুব কমই আছি। আকাশ, আপনার কেমন লাগছে আজকে এখানে এসে? হ্যাঁ, দেখি না কেমন লাগছে এখানে এসে? মেয়ে ছেলে যেন। এখানে আমার বর আমার এই দেওয়ারটার সাথে ইয়ার্কি করছিল, ওকে একটু রাগাচ্ছিল, ও লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে। আর ওখানে তো তোমরা দেখলে ওখানে রান্না বাড়ার কাজ হচ্ছিল। এখানে আমার ছোট শ্বশুর, আমার বড় ফুফ শাশুড়ি, ওনার নাতি আর এই যে আমার হাজব্যান্ড বসে সবাই মিলে গল্প করছিল। আর এইদিকে এখানে আমাদের রান্না বাড়া হচ্ছিলো ঘরের সামনে দিকটাতে। রান্না বাড়া তো চলেই যাচ্ছে, ও দুপুর 12টা থেকে রান্না বাড়া শুরু হয়েছিল, শেষ হয়েছিল সেই গিয়ে 4টের দিকে। আর আমরা এখানে বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ সবাই একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সেই ভোর থেকে উঠে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ কত রুটি, এই রুটিগুলো কিন্তু বাড়িতে বানানো হয়েছিল বাকি সব রান্নিদের দিয়ে। এই রুটিগুলো আমি, মা, আমার দুটো ভাবিরা এসে বানিয়ে দিয়েছিল। আর এই যে আমার শ্বশুররা ওখানে ফল কাটছিল বলতে যে পেঁপে ছাড়িয়ে দিচ্ছিলো। আর এই যে আমার শ্বশুর এখানে লস্যি বানাচ্ছে, আর এই আব্বু এখানে সব কিছু দেখাশোনা করছিল। সবাই মিলে একসাথে কাজ করলে ভালো লাগে, কাজগুলো করতে খুব বেশি ভারীও লাগে না, কষ্টও লাগে না। গল্প করতে করতে যে কীভাবে সব কাজ শেষ হয়ে যায় বোঝাই যায় না। এখানে এনারা টেবিল চেয়ার এগুলো সব সেট করছিল, যেহেতু ওনারা এলেই ওনাদের খেতে বসিয়ে দেওয়া হবে। তো এঙ্গেজমেন্টটা হয়েছিল বিকালের দিকে, সেই জন্য এখনও কেউ আসেনি, এবার বিকাল থেকে সবাই আসতে শুরু করবে। এদিকে আমার ননদ এখানে সাজতে বসে গিয়েছে, এটা হচ্ছে সাইনা। আগের ভিডিওতে এর কথা বলেছিলাম, সে যে শফিকুলদার ওয়াইফ সাইনা আমার ফ্রেন্ড হয়, এই হচ্ছে আমার ফ্রেন্ড। ও কিন্তু মেকআপ আর্টিস্ট, খুব ভালো সাজায়, দেখতেই পাবেন ওর লাস্টে আমার ননদের মেকআপ লুকটা। আর এই যে তত্ত্ব এসে পড়েছে, মানে ওনারাও এসে গিয়েছে। এখান থেকে কিছু জিনিস বার করে নেওয়া হয়েছিল, যেমন শাড়ি, চুড়ি, হার, ওগুলো আমার ননদকে পরতে দিয়েছিলাম। এখানে খালারা সবাই বসেছিল। আর এই যে খাওয়া দাওয়ার ভিডিও তুলতে পারিনি, যেহেতু খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। আর এখানে আমার ননদ রেডি হয়ে এসে পড়েছে। এই যে এখানে আমার ননদের সাথে যারা আছে দাঁড়িয়ে, ওগুলো কিন্তু আমার ননদের খালা শাশুড়ি হয় সম্পর্কে। ওনারা দেখা করে এই যে চলে আসছেন এদিকে। আর ওখানে আমাকে দেখতেই পাচ্ছেন, ব্যস্ততার মধ্যে আমি কোনো সাজ নেই, কিছু নেই, জাস্ট এমনি প্লেনভাবে একটা জাস্ট চুড়িদার পরেছিলাম, সাজার সময়ই পাইনি। আর এদিকে এই যে আমার ননদের ফাইনাল লুক, ওরও ভালোভাবে কোনো পিকই তোলা হয়নি, কীভাবে যে সময় চলে গেল বুঝতে পারা যায়নি। আর এই যে এটা আমার ননদের নিজের দেওর, এখানে এসছে ভাবির সাথে দেখা করতে, একটু হাসি মজা চলছে। ঘরে অনুষ্ঠান মানে হাসি মজা, ইয়ার্কি ঠাট্টা এগুলো তো হবে, তাই না? তা না হলে কি আর আনন্দ হয়? কিছুদিন আগে আমার দাদার বিয়ে ঠিক হলো, আর আজকে আমার ননদেরও বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। আমার একমাত্র ননদ আমাকে ছেড়ে চলে যাবে, কথাটা ভেবে খুবই কষ্ট হচ্ছে, কারণ ও চলে গেলে আমি তো খুবই একা হয়ে যাব। ও ছাড়া আমার এখানে সঙ্গী বলতে কেউই নেই, দুজনে সবসময় বন্ধুর মতো থাকতাম, হাসি ঠাট্টা করতাম। আর এই যে আমার ননদের শ্বশুর ওনাকে হাতের 4টে চুড়ি দিয়েছিল, সেই চুড়িটাই এখন ওনার খালা শাশুড়ি পরিয়ে দিচ্ছে ওনার হাতে। আর আমি এখানে পাশে দাঁড়িয়ে দেখছি। আর এবার খাওয়া দাওয়া কোণে দেখানোর পর ফাইনালি সবাই বসে পড়লো আলোচনায়। তোমরা হয়তো অনেকে ভাবছো যে আগে আলোচনা হওয়ার পর তারপরে কোণেকে দেখানো হয়, কিন্তু আমাদের এখানে একটু উল্টো হয়েছে। কেননা যেহেতু অনুষ্ঠানটা ছিল বিকালে, আর বিকাল থেকে অনুষ্ঠানটা শেষ হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিলো, তাই এখানে আগে কোণে দেখিয়ে তারপর আলোচনাতে বসা হয়েছিল যে কবে কি দিন ঠিক করা হবে। টাকা রানীদারি শাড়ি, শাড়ি, 1.5 মোহর, নগদ 4,000 টাকা। ঠিক আছে?
সরকারি ছুটিও আছে। 25 ডিসেম্বর অসুবিধা নেই। তো ফাইনালি ঠিক করলো 25 ডিসেম্বর হবে বলবো। সবাই তোমরা আমার ননদের জন্য দোয়া করো। আর এই যে সব কিছু এখানে গোছন গাছন হয়ে গেছে, অনুষ্ঠান শেষ। আর এই যে তোমাদেরকেও গিফটগুলো দেখায়, ওনারা যে গিফটগুলো দিয়েছিল, এখানে একটা নোজ পিন খুব সুন্দর ছোট্ট মতো, আর এখানে পেয়েছিল দুটো পায়ের নুপুর, নুপুরটাও খুব সুন্দর দেখতে, তাই না? আর এই যে এখানে পেয়েছিল 4টে চুড়ি, এগুলোকে পেটি চুড়ি বলে, তাই তো? কোনটা নেবে? তো এর সাথে আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না।